এই লোকটি পাহাড়ি পথে বাসে করে যাচ্ছিল আর হঠাৎ সে জানালা দিয়ে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটি বোর্ডে লেখা হলুদ সড়ক। নামটা শুনেই তো তার বুকের মধ্যে কেমন করে ওঠে, কারণ কথাই আছে হলুদ সড়ক মানেই হচ্ছে মৃত্যুর পথ। কিন্তু আশেপাশের যাত্রীরা এটা গুরুত্ব দেয় না, সবাই ভাবে এটা কেবল কাকতালীয় ব্যাপার। ঠিক তখনই দূর থেকে একটি বড় ট্রাক ছুটে আসে আর মুহূর্তেই বাসটাকে ভয়ঙ্করভাবে ধাক্কা মারে আর বাসটা দুমড়ে মুচড়ে যায় আর সবাই সেখানেই মারা যায়। কিন্তু হঠাৎই লোকটি চমকে উঠে দেখে সে আবার আগের মতো বাসে বসে আসে। প্রথমে ভাবে হয়তো এটা কোনো দুঃস্বপ্ন, কিন্তু সে তখনই বাইরে দেখতে পায় সেই বোর্ড আর যাত্রীরাও আগের মতোই কথা বলছে, সবকিছু যেন হুবহু একই। সে বুঝে ফেলে সে সময়ের ফাঁদে পড়েছে আর দুর্ঘটনা আবার ঘটতে চলেছে। আর সময় তখন 4:39, দুর্ঘটনা ঘটতে বাকি মাত্র 5 মিনিট। সে সবাইকে বাঁচানোর জন্য অসুস্থতার ভান করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। এমনকি ড্রাইভার জানায় হাসপাতালে লকডাউন চলছে, সেখানে যেতে দেরি হবে। এরপর তো সবাই ভাবে সে হয়তো নাটক করছে। সে বারবার চিৎকার করে বলে, বিশ্বাস করো 4:44 ট্রাক এসে ধাক্কা দেবে আর আমরা সবাই মারা যাব। কিন্তু কেউ তো তার কথা শোনে না। শেষমেশ সে বাধ্য হয়ে সবাইকে জোর করে নামাতে শুরু করে। ঠিক তখনই মেয়েটি বাসে আটকা পড়ে আর সময়ও তখন 4:44 বাজে। আর ঠিক তখনই সেই একই ট্রাক এসে বাসটাকে ধাক্কা দেয় আর সবকিছু সেখানেই শেষ হয়ে যায়। এরপরে লোকটি ভেঙে পড়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, সব দোষ আমার, আমি যদি সবাইকে আগে বিশ্বাস করাতে পারতাম।